আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলি। আর তার কিন্তু জোরদার প্রস্তুতি চলছে, আজ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সকাল থেকেই সেই ছবি বাবুঘাট থেকে ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ড পর্যন্ত জল আনা হয়েছে, বিশেষ শোভাযাত্রা করা হয়েছে। বাবুঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, পাশাপাশি কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয় এবং এরপর গঙ্গা জলবাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করা হয়। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আজ যে ছবি দেখা গেল, প্রস্তুতি চলছে সকাল থেকেই জোর কদমে, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার? দেখো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 24শে ডিসেম্বর যে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে তার প্রারম্ভিক সূচনা কিন্তু আজকে ভূমি পূজনের মাধ্যমে শুরু হচ্ছে। সেই ভূমি পূজন এবং সেই সঙ্গে খুঁটি পুজো, ইতিমধ্যেই সেই ভূমি পুজোর কাজ শুরু করেছেন। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সাধু সন্ত মহারাজরা এসেছেন তারা ইতিমধ্যেই সেই ভূমি পুজো করছেন। আনুষ্ঠানিকভাবে তার সংকল্প হয়েছে এবং একেবারে পুজোর শুরুতে কিন্তু সংকল্পের মাধ্যমে যাতে এই সুষ্ঠুভাবে আগামী 24শে ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয় তারই কিন্তু একটা প্রক্রিয়া শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সাধু সন্ত মহারাজরা এসছেন। আমরা যদি সকালের ছবিটা দেখি তাহলে সকালে পবিত্র গঙ্গার জল বাবুঘাট থেকে নিয়ে আসা হয়েছে, একেবারে শোভাযাত্রা করে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছে এবং যেখানে এই ভূমি পুজো শুরু হচ্ছে সেখানে কুরুক্ষেত্রের মাটি, অন্যান্য ধর্মীয় স্থান, দক্ষিণেশ্বর কালীঘাট সহ বিভিন্ন জায়গার ধর্মীয় স্থানের যে পবিত্র মাটি রয়েছে সেই মাটি এই ভূমি পূজনে সেখানে ব্যবহার করা হচ্ছে। তার কারণ হিসেবে তারা জানাচ্ছেন যে এই যে মঞ্চ তৈরি করা হবে, মঞ্চের যে আনুষ্ঠানিক তৈরির কাজ হবে তার শুরুতে এই ভূমি পুজো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন যে সাধু সন্তরা এসছেন তারা। কেননা রাজ্যে এই প্রথম বলা যেতে পারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সাধারণভাবে দেখতে পাই যে রাজনৈতিক সভা সমাবেশ হয়। সেই জায়গা থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যারা সাধু সন্ত এসেছেন তারা এই মুহূর্তে বসে রয়েছেন। ইতিমধ্যেই ভূমি পুজো হচ্ছে এবং ভূমি পুজোর কাজ তারা দেখছেন, তারা নিজেরাও অংশগ্রহণ করছেন। শুধু তাই নয়, কোথায় মঞ্চ কিভাবে তৈরি হবে সেই মঞ্চের তৈরির যে আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে একদিকে ভূমি পুজোর মাধ্যমে আগামী 24 তারিখ যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সেখানে কিন্তু নির্দিষ্ট ড্রেস কোড থাকবে, অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে এই 1 লক্ষ যারা আসবেন, মানুষ আসবেন, তারা একেবারে ধুতি পাঞ্জাবি পরে এবং মহিলারা শাড়ি পরে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করবেন। তার যে একটা আনুষ্ঠানিক শুভ সূচনা সেটা কিন্তু এই বৈদিক মন্ত্রোচ্চারণ এবং শঙ্খধ্বনির মাধ্যমে আজকে যে ভূমি পুজো শুরু হয়েছে সেই ভূমি পুজোর মাধ্যমেই কিন্তু শুরু হবে এবং নির্বিঘ্নে যাতে এই গীতা পাঠের যে প্রয়োজনীয়তা সেই বিষয়টা যাতে সাধারণ মানুষের মননে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে লক্ষ কণ্ঠে। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি সম্মতি জানিয়েছেন। তাছাড়া শঙ্করাচার্য যে সমস্ত মহারাজরা রয়েছেন তারা আসবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে সমাবেশ তাতে তারা অংশগ্রহণ করবেন এবং গীতার 4টি অধ্যায়, প্রথম, দ্বিতীয়, দ্বাদশ এবং পঞ্চদশ অধ্যায় পাঠ করা হবে। তার নির্দিষ্ট যে সমস্ত স্তোত্রগুলো রয়েছে সেই স্তোত্র তারা পাঠ করবেন এবং একেবারে ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে গীতা পাঠের যে প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে সেটাই কিন্তু তারা প্রচার করতে চান এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তাদের এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই যে খুঁটি এখানে বসানো হবে মঞ্চের কাজ শুরুর আগে, সেই খুঁটিকে সুন্দরভাবে সুসজ্জিতভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। শুধু তাই নয়, সেই ভূমি পূজনের কাজ শুরু হয়েছে, তাতে মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং তার মাধ্যমেই কিন্তু আজকে একটা আনুষ্ঠানিক শুভ সূচনা করতে চাইছেন এই অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, যাদের মাধ্যমে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং তার মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে এই ভূমি পূজনেও তারা সমানভাবে অংশগ্রহণ করছেন। তারা চাইছেন যাতে আরো বেশি সংখ্যক মানুষ আগামী 24শে ডিসেম্বর যেখানে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা যাতে আসেন এবং তাদের এই অনুষ্ঠানে যোগদান করেন।
একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য, সরাসরি ছিলেন ব্রিগেড থেকে। এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসেছিলেন যেমন আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। এবং আগামী 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ রয়েছে ব্রিগেড প্যারেডে, এবং সেখানে কিন্তু বহু সাধু সন্তদের সমাবেশ যেরকম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি সম্মতি জানিয়েছেন এই অনুষ্ঠানে আসবেন তিনি। সমস্ত কিছু প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। শীতের বঙ্গে গীতাপাঠে রাজনীতির আঁচ, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির তরফে এ ধরনের প্রচেষ্টা যথেষ্টই কিন্তু রাজনীতিকরণের চেষ্টা, এমনটাই কিন্তু বিরোধী শিবিরেরও অনেকেই মনে করছেন। এবং এই যে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হবে, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভূমি পূজন হয়েছে আজ। এবং গঙ্গা জল এনে, পবিত্র গঙ্গা জল এনে বাবুঘাট থেকে শোভাযাত্রা করে নিয়ে আসা হয়েছে ব্রিগেড গ্রাউন্ডে। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আজ সকালেই কিন্তু মাটি নিয়ে শোভাযাত্রা করা হয়েছে, বিভিন্ন ধর্মীয় স্থানগুলির মাটি নিয়ে আসা হয়েছে, কুরুক্ষেত্র থেকে মাটি নিয়ে আসা হয়েছে এবং সেই মাটি গঙ্গার জলে মেশানো হয়েছে। এই গীতাপাঠের যে রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এই শীতের বঙ্গে যথেষ্টই আজ বাড়াচ্ছে, উত্তাপ বাড়াচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু হয়ে গেল। কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়, এরপর গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু সন্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা তারা আসবেন এই অনুষ্ঠানে। এবং আজ ভূমি পূজন হলো ব্রিগেডে। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন হয়, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আজকের ভূমি পূজন তা কিন্তু শুরু হলো।